हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल नॉलेज वर्ल्ड एंड वेलकम टू ए নিউ ভিডিও। তো যেরকম তোমরা আগের ভিডিওতে দেখেছিলে আমাদের সরস্বতী পুজোর নেক্সট ডে মানে সেকেন্ড ডেতে বিকালবেলা অনেক গেমস প্রোগ্রাম চলছিল। তো সেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো বলে সবগুলো ওটাতে দিইনি। তো ওটার তারপরের পার্টটা নিয়ে চলে এসেছি। তো দেখো এবার এখানে আমাদের মোমবাতি জ্বালানোর গেম, মানে একটা মাচিসের তিল্লিতে কে কতগুলো মোমবাতি জ্বালাতে পারে, তো সেটারই গেম মানে কম্পিটিশন হচ্ছে। আর দেখো টেবিলের চারদিকে সবাই কি রকম ভিড় লাগিয়ে দিয়েছে সবাই খেলার জন্য, খুব এক্সাইটমেন্ট সবাই রয়েছে। তো এখানে প্রথমে মোমবাতিগুলোকে সব সাজিয়ে নিচ্ছে। আর যেহেতু মিউজিক পাচ্ছিল কপিরাইট লেগে যেত বলে আমি ওখানে ভয়েসগুলো সব মিউট করে দিয়েছি। আর দেখো ছোটোর থেকে বড় দেখো সবাই কত এক্সাইটমেন্টে রয়েছে গেম খেলার জন্য। দেখো টেবিলের চারদিকে সবাই ভিড় করে নিয়েছে, কে প্রথমে খেলবে করে দেখো। দিয়ে প্রথমে দেখো স্টার্ট হয়ে গেছে এবার গেম। প্রথমে একটা বুনু জ্বালিয়ে নিচ্ছিল, দেখো একবারে কতগুলো জ্বালাতে পারে। দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, দেখো সাতটা জ্বালিয়ে নিল। বেশ ভালোই খেলেছে ও, প্রথম ওই খেললো, দেখো কি ভালো করেছে। আর এখানে দেখো পায়েল সবার রেজাল্টগুলো লিখে নিচ্ছিল কে কটা করে জ্বালাচ্ছে বলে, যেহেতু আমি এখানে সবার ভিডিওগুলো করে নিচ্ছিলাম বলে। দেখো কি সুন্দর লাগছে লাইটগুলো অন্ধকারে, বেশ ভালো লাগছে ক্যান্ডেলগুলো, তাই না? টেবিলটার চারদিকটাও বেশ সুন্দর লাগছে, সবাই যেহেতু আছে বেশ মজা হচ্ছিল কিন্তু সেদিন। দিয়ে এবার দেখো রায়ানটি জ্বালিয়ে নিচ্ছে, দেখি রায়ানটি কটা জ্বালাতে পারে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ব্যাস আজ বেশ ছটাই জ্বালাতে পেরেছে। দিয়ে আবার ওগুলো সব কাউন্ট করে পায়েল সব কটা সবার রেজাল্টগুলো লিখে নিচ্ছিল। আর এখানে ছোটোর থেকে বড় সবাই পার্টিসিপেট করেছিল। দেখো আর দেখো এখানে আবার সান জ্বালাচ্ছে ক্যান্ডেলগুলো, দেখো কতগুলো জ্বালিয়েছে। বেশ মজা হয়েছিল সেদিন, কিন্তু অনেকটাই মজা হয়েছিল। আর যেহেতু আমাদের লাইটের সেরকম বন্দোবস্ত করা ছিল না, মানে একটা আমরা লাইট দিয়েছিলাম এমনি ব্যারান্দাতে যে লাইট থাকে সেই লাইট, আর একটা এক্সট্রা লাইট দিয়েছিলাম। আর যেহেতু পুরো পুজোটাই আমরা সব মানে আন্টিরা মেয়েরা মিলেই সবাই করেছিল যেহেতু, তো ওই জন্য অত বেশি ভালো করে বন্দোবস্ত সব জিনিসে করা ছিল না। আর আমাদের তো জানো এখানে তো বেশিরভাগ আমার বাবারা আঙ্কেলরা সব তো বেশিরভাগ বাইরেই পোস্টিং রয়েছে। ফ্যামিলি এখানে শুধুমাত্র ফ্যামিলিগুলোই রয়েছে, মানে আন্টি হাতাতে বাচ্চাগুলো। আর সেরম কেউ ছিল না এবারে যারা মানে এই লাইট ফাইট বা প্যান্ডেল করতো, ওই জন্য এবার আমাদের ছোটো করেও হয়েছে পুজোটা। তো তার জন্যে লাইট লাগানো হয়েছিল না। দেখো যে রোডের লাইট আর যা ব্যালকনির লাইট ছিল ওগুলো নিয়ে, আর আমরা ফোনে ফ্ল্যাশ লাইট নিয়ে বেশ সব কটা গেমগুলো খেলেছি, বেশ মজাও করেছি আমরা। আর সব কটা অ্যারেঞ্জমেন্ট আমরা নিজেই করেছিলাম। তো তোমরা হয়তো দেখে করে বুঝতেই পারছো, কারণ কোনো আঙ্কেলকে বা কাউকে আমরা এখানে কিছু দেখতে পাচ্ছ না, বেশিরভাগই সবাই বাইরেই রয়েছে। আর না হলে এখানে থাকলেও তো সেই ওদের ডিউটি থাকে, তাহলে ওই জন্য আর কাউকে দেখতে পাচ্ছ না। এখানে সবাই দেখো এবার সবার থেকে ছোট ক্যান্ডিডেট এবার গেম খেলছে অরিফ সবার থেকে ছোট ছিল যে এই ক্যান্ডেল গেমটা খেলেছিল। আর দেখো কত সুন্দর চারটে জ্বালিয়ে নিয়েছিল। ও আবার এই ক্যান্ডেল জ্বালাতে খুব এক্সপার্ট। ও আবার রান্না করে, মানে ছোট খেলনা দিয়ে রান্না করে, নিজে ছোট কাঠ জোগাড় করে তারপর ছোট যে খেলনা পেটে দিয়ে খেলনাগুলো আছে সেগুলো নিয়ে বেশ ও ডেলি খেলা করে। তো আমরাও ছোটোবেলাতে আমরা করতাম। তো ও দেখি এখন তো অনেক রেয়ার এইগুলো এখন কেউ করে না, বাট ও বেশ সুন্দর, ওরা কজন রয়েছে বেশ সুন্দর রকম করে খেলা করে। আর এবার দেখো সবাই খেলা মোটামুটি হয়ে গেছে, এবার মাঝে এবার আমি একবার খেলবো, তাই দেখো আমি ক্যামেরা ধরিয়ে দিয়ে এবার চলে এসেছি গেমটা খেলার জন্য। দেখি আমি কটা জ্বালাতে পারি। আরে এটা হলো না, তুই আবার শুরু কর। না এটা তো করেনি। ও আচ্ছা, ওইটা দিয়ে জ্বালাবে। আই দিলে খুশ করে। না দিচ্ছি সোনালিটা হই। না তুই শুরু কর, তুই শুরু কর। দিদি যাই নাও। এক, 2, 3 গেল।
এই স্যার ঘন্টা করে বন্ধ করলি অন্য গান লাগা না তো আমাকে দিয়ে লাগা তো তোমরা দেখতেই পারলে আমি 8টাই জ্বালাতে পারলাম। 8টা অনেকজনেই জ্বালিয়েছিল, প্রায় 4-5 জন। আর দিয়ে সবার থেকে হাইয়েস্ট উঠেছিল 12 জন। 12 জনের পর হয়েছিল 9 জন। 9 জনের পর 8 জন, অনেকজন ছিল। 9 জনে অনেকজনই ছিল। এইখানে দেখো পায়েল আন্টি 9টা জ্বালিয়েছিল, তাই সে তখন অবধি না পায়েল আন্টির হাইয়েস্ট ছিল আমার হয়ে যাবার পর। দিয়ে দেখো এবার তিথি আন্টি জ্বালিয়ে নিচ্ছে, দেখি তিথি আন্টি কটা জ্বালাতে পারে। দিয়ে দেখো এবার আরেকটা আন্টি খেলে নিচ্ছে। দেখো এবার মোটামুটি শেষ হয়ে এসছে, আর কজন রয়েছে তারপরে আমাদের তার পরের গেমটা স্টার্ট হবে। এখানে দেখো ওম আন্টি মনে হয় সবার থেকে লাস্টে গেছে, খেলবো না করে লাস্টে এসছে। আর দেখো কটা জ্বালিয়েছে, 5টা না 6টা এরকম কিছু জ্বালিয়েছিল। হ্যাঁ 6টায়, দেখো 7টা মনে হয়। প্রথমে আন্টি বলছিল আমি খেলবো না, আমি মাছি চালাতে পারি না। দিয়ে পরে দেখো খেলে পর কতগুলো জ্বালিয়ে নিয়েছে ক্যান্ডেল। দিয়ে দেখো এখানে তারপরে অনিশা আন্টি জ্বালিয়ে নিচ্ছে, দেখো কতগুলো জ্বালাই, চলো দেখি। 1 2 3 4 5 6 7 8 9, 9টা। অনিশা আন্টিও 9টা জ্বালিয়েছে। দিয়ে এবার দেখো অন্য একটা আন্টি আবার জ্বালিয়ে নিচ্ছে, দেখো আন্টিও অনেক কটাই জ্বালিয়ে নিয়েছে এই আন্টিও। দিয়ে দেখো বেশ বাচ্চারা মজা নিচ্ছিল ওগুলো ফু দিতে, হ্যাপি বার্থডে করছিল। এবার দেখো ওম খেলবে, দেখি ওম কটা জ্বালাতে পারে। দেখি 1টা 2টো 3টে 4টে 5টা। ওম শুধু 5টাই জ্বালাতে পারলো। দেখে নে ওম, শিখে নে, পরের বার আবার খেলবি। দিয়ে দেখো এবার আমাদের স্টার্ট হয়ে গেলো বাচ্চাদের পাসিং দ্য বল। তো পাসিং দ্য বল হবে, তো এখানে না বল পাওয়া যাচ্ছিল না। দিয়ে বল খোঁজাখুঁজি হচ্ছিলো কার কাছে ওরকম বল রয়েছে বলে। দিয়ে দেখো এই বলটা তারপর নিয়ে আসা হয়েছে অরিফের কাছ থেকে। এবার গেম স্টার্ট হবে। ভিতরে দরজা বন্ধ করে দেখো। তোকে আমি না এইদিকে আন্টি দিয়ে আর কি যা হয়, বাচ্চারা সব এক জায়গায় থাকলে এ না ও আউট না এ আউট করছিল। দিয়ে দেখো মাঝে এবার আমি আবার ঢুকে গেছি। এবার আমি এখানে দেখবো কি কে আউট হচ্ছে না হচ্ছে, আমি মাঝেই রয়েছি।
দিয়ে আবার গেম স্টার্ট হয়ে গেল দেখো। আর এখানে আমাকে যা বিছিয়ে দেখাচ্ছে তাই না, আমি ঠিক করে চুলও মানে চিরুনি দিয়ে নিয়ে আমি এমনি বেরিয়ে গেছি। মানে একটু শুয়েছিলাম দুপুরে, যেহেতু ভোরে উঠেছিলাম, তারপরে সন্ধ্যাতে পুজো টুজো দিয়ে ডাইরেক্ট এমনি বেরিয়ে গেছি দেখো। মানে না মুখে ক্রিম লাগিয়েছে না মাথায় চিরুনি দিয়েছে, যেমন ছিলাম সেরকমই বেরিয়ে গেছি দেখো গেম খেলতে। এত তাড়া দিচ্ছিল। আর এইভাবেই দেখো ছোটোদের গেমটা বেশ ভালোই চলতে থাকলো। ওদের পর আবার বড়োদের গেম হবে। তো জানো কি হয়েছে, মাঝে ওদের গেমের ভিডিওগুলো করতে করতে মাঝে না আমার পুরো স্টোরেজ ফুল হয়ে গেছে। যেহেতু স্টার্টিং থেকে ভিডিও করছিলাম, স্টার্টিং মানে সরস্বতী পুজোর শপিং থেকে নিয়ে সব ভিডিও, আর এডিট করে আমি আপলোড করা হচ্ছিল না, সে পুজোর পরই মনে আপলোড করেছি। তো ওই জন্য প্রচুর ভিডিও হয়ে গেছিলো, স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে। তারপর দেখলাম পরের দিয়ে আর ভিডিওগুলো আমি ভিডিও করতেই পারলাম না স্টোরেজ ফুলের জন্য। তো ওই জন্য বড়োদের মানে গেমের ভিডিওটা হাফই হয়েছে। আর তারপর আবার সে মাঝে এই টাইম নিয়ে আবার কটা ভিডিও ফটো সব ডিলিট করে তারপর যে পরে ডান্সগুলো হয়েছিল সেগুলো ভিডিও অল্প অল্প করেছিলাম। আর দেখো এবার 3 জনই বেঁচে গেছে। 3 জন থেকে দেখো আবার তৃতীয় আউট হয়ে গেল। এবার 2 জন বেঁচেছে, অনিশা আর ওম। দেখি এবার কে জিতে, অনিশা জিতে না ওম জিতে। দিয়ে দেখো ওম হেরে গেল, অনিশা ফার্স্ট হয়ে গেল। তাহলে অনিশা হয়েছে ফার্স্ট আর ওম হয়েছে সেকেন্ড, এটাতে পাসিংটা বলে। এবার দেখো বড়োদের হবে। আর যেরকম বললাম আমার স্টোরেজ ফুল হয়ে গেছে বলে ফুল ভিডিওটা নেওয়া হয়নি। দিয়ে এখানে আমরাও খেলছিলাম, মানে আমরা যারা ছিলাম, আমি পায়েল আরেকটা দিদি ছিল, ওরাও আমরা আন্টিদের সাথেই খেলছিলাম। আর এখানে দেখো ওম আমাদেরকে বল পাস করে দিয়েছে, মানে ও দেখছিল সব কে কোথায় আউট হচ্ছে, সব ঠিক করে আছে কি না। আর এখানে দেখো রাই আন্টি কিরম বলটা ছুঁড়ে দিচ্ছে দেখো। আর এখানে প্রথমে পায়েল আন্টি আউট হয়ে গেছে। দিয়ে আবার গেম শুরু হচ্ছে দেখো আমাদের। আবার মাকে ওম ফোন এইটা দিল, বল দিল। আর দেখো আমিও মায়ের কাছেই রয়েছি দাঁড়িয়ে। আর রাই আন্টিকে দেখো কিরম বলটা পাস করে দিচ্ছে। দিয়ে দেখো আবার কেউ আউট হয়ে গেল মনে হচ্ছে, ওইদিকে আর দেখা যাচ্ছে না ফেসটা। আর আমার কাছে দেখো এখানে পায়েল হয়েছে। দিয়ে দেখো আবার স্টার্ট হচ্ছে। আমি এখানে একটু এসেছিলাম ক্যামেরাটা ঠিক করে ধরে আছি কিনা সেটা দেখতে। দিয়ে দেখো আবার আমাদের গেম স্টার্ট হয়ে গেল। দেখি দেখো এখানে আবার আন্টি আউট হয়ে গেছে। দিয়ে এখানে আবার তিথি আন্টিও আউট হয়ে গেছে। এবার মা, আমি, পায়েল আর এদিকে 3টে আন্টি আরও রয়েছে। দিয়ে দেখো এবার পায়েলও আউট হয়ে গেছে। আচ্ছা ওম আন্টি, সুস্মিতা আন্টি, মা, আমি আর একটা আন্টি, আর ওইদিকে রয়েছে দিদি রয়েছে মনে হয়, পুরো দিদি। তো দেখো মানে অন্ধকার হয়ে গেছে, তো লাইটটা ঠিক ছিল না বলে ভিডিওগুলো ঠিক করে আসেইনি, বুঝতেই পারছো তোমরা। তো দেখো এবার আমিও আউট হয়ে গেলাম। এবার দেখি এবার এখান থেকে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। তো যেরকম বললাম আমার স্টোরেজ ফুল হয়ে গেছে, লাস্টেরটা নেওয়া হয়নি। তারপর দেখো স্টোরেজ একটু খালি করে পর এখানে একটু ডান্সের ভিডিওগুলো করে নিলাম। এখানে দেখো আকশু ডান্স করছে কি সুন্দর। ওর শুধু গান বাজলেই হয়, গান বাজলেই ও খুব সুন্দর ডান্স করতে, নিজে নিজেই ডান্স করতে লাগে খুব সুন্দর। তো এখন তো ও ডান্সও শিখে, তো আরও অনেক ভালো করবে আশা করছি পরে। আশা করছি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে। ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিও। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দিয়ে দেখো এবার পায়েল ডান্স করছে, পায়েলও ডান্স শেখে। আর দেখো সাইডে বসে বসে এবার সবাই প্রোগ্রামটা দেখছে। পায়েলও বেশ ভালোই ডান্স করে, অনেক জায়গায় প্রোগ্রামও করে পায়েল।
তোমরাও ডান্সটা দেখে গানটা আমাকে গেস করে কমেন্টে জানিও, দেখি কে কে বলতে পারো। আর এখানে না রায়ও ডান্স করেছিল, কিন্তু রায়ের ভিডিওটা নেওয়া হয়নি, সে তখন আমি স্টোরেজ খালি করছিলাম বলে ওরা সিঙ্গেল যে ডান্স করেছিল সেই ভিডিওটা নেওয়া হয়নি। বাট হ্যাঁ, রায় আর যখন একশো গ্রুপে মানে একসাথে ডান্স করছিল সে তখন ওই ভিডিওটা একটু রয়েছে। আর দেখো এখানে সবাই দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছে ওদের ডান্সের। দিয়ে এখানে আরেকটা বোনু মানে পাশের কোয়ার্টারের সে এবার ডান্স করছে। ওর গানটা আশা করি তোমরা বুঝতেই পারছো ও কোন গানে ডান্স করছে। তো আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে জানিও কিন্তু তোমরা। আর ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। দিয়ে তারপর আমি একটু পর আবার দিশাকে ফোন করেছিলাম, যেহেতু ওকে আমরা সবাই খুব মিস করছিলাম। ও এখন এখানে নেই, দিল্লিতে রয়েছে, আঙ্কেলের পোস্টিং রয়েছে এখন দিল্লিতে, তাই ও দিল্লিতে রয়েছে। তো ওই জন্য ওকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম, দেখ আমাদের এখানে এই প্রোগ্রাম হচ্ছে করে। দিয়ে অনেকক্ষণ ওর সাথে ভিডিও কলে কথা বললাম, বলে পর দিয়ে তারপর ও বলছিল কি দিদি তোমরাও ডান্সটা যা করবে বিকেলে কিন্তু আমাকে ফোন কর, মানে দুপুরেও ফোন করেছিল, ওর সাথে কথা হয়েছিল, বললো সন্ধ্যার সময় ফোন করবে তোমাদের কী হবে আমাকে কিন্তু দেখিও। প্রচুর আমরাও মিস করছিলাম ওকে, আর ও খুব মিস করছিল আমাদের সবাইকে। আর এখানে দেখো পুচকিটা এখানে সবার ডান্স থেকে ও ডান্স করতে স্টার্ট করে দিয়েছিল। আমাদের তো এরকমই হয়, মানে বাবাদের পোস্টিং হয়ে গেলে সেই চলে যেতেই হয়। এত বছর মানে প্রায় 4-5 বছর তো মোটামুটি সবাই একসাথে থাকি, তারপর আবার আলাদা জায়গায় পোস্টিং হয়ে গেলে আলাদা আলাদা জায়গায় আবার সবাই চলে যায়। তারপর হ্যাঁ বাইলা কিছু মানে হলে সে তখন আবার একসাথে দেখা হয় অনেক দিন পর কোনো অকেশনে, বা আবার পোস্টিং এলে বা কিছু এরকম করেই দেখা হয়। আর ও তো পুরো আমার নিজের বোনের মতনই, ওরা দুই বোনই। আমাদের বন্ডিংটা এতই ভালো, মানে নিজের বোন থেকেও বেশি আমাদের ভালো বন্ডিং রয়েছে। দেখো এইখানে দেখো অক্ষরা আর রায় এখানে ডান্স করছিলাম, ওকে এখানে ভিডিওতে দেখাচ্ছিলাম, দেখো ভিডিও কলে। তারপর আন্টিও রয়েছে, আন্টিও দেখছিল। ওদের প্রায় হয়ে গেল 1-2 বছর মনে হয়ে গেছে। হ্যাঁ, ওরা দিল্লিতে রয়েছে, আবার খুবই তাড়াতাড়ি ওরা দুর্গাপুর আবার ঘুরে আসবে। দিয়ে দেখো এখন ওরা ডান্স করছিল আর দিশাও ওই সাইড থেকে ডান্স করতে স্টার্ট করে দিয়েছিল। আর জানো তো মানে আশেপাশে পাড়োশি যারা থাকে ফোর্সে ফ্যামিলি মানে কোয়ার্টারে, আমরা যেহেতু কোয়ার্টারেই থাকি বেশিরভাগ, তাহলে কোয়ার্টারে আশেপাশে সবাই ফ্যামিলির মতনই হয়ে যায়। যেহেতু বেশিরভাগ সবাই ডিউটিতে বাইরেই থাকে আঙ্কেলরা, তাহলে হেল্প করা কিছু করা মানে বন্ডিংটা বেশ ভালো হয়ে যায় সবার সাথে। ফ্যামিলির থেকেও বেশি বলতে পারো, যেহেতু ফ্যামিলি থেকে আমরা সবাই দূরে থাকি। তো এটা সবাই যারা ফোর্সে ফ্যামিলিতে রয়েছে তারা বুঝতেই পারো কীরকম বন্ডিং থাকে সবার সাথে। আর তারপর ওই জায়গার থেকে যদি তারা ওখান থেকে চলে যায় বা আমরাই চলে আসি তাহলে কতটা মন খারাপ হয়। আমরা প্রায় 11-12 বছর একসাথে ছিলাম বলো, এত বছর পর ওরা চলে গেল দিল্লি, আর আমরা এখানে এখন থেকে গেছি। কত মানে কবে থেকে আমরা প্ল্যান করছি কি দেখা করব, আমরা যখন গেছিলাম দিল্লি আগের বার সে তখন ওরা ছিল না, ওরা বাড়ি এসেছিলো, তো ওই জন্য দেখা হয়নি। তো আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের আবার দেখা হবে। আর দেখো এখানে ও বলছে দি তোমরাও ডান্স করো ওই দিক থেকে, আমরাও এখানে ডান্স করবো। দিয়ে দেখো ওরা দুজন ওখানে ডান্স করছে, ভিডিও কলে রয়েছে, আর আমরাও এখানে ডান্স করছিলাম একটু। আর দেখো মিন্টু কত বড় হয়ে গেছে, ছোটোতে বেশ ওর ভিডিও তোমরা আমার ইউটিউব চ্যানেলেও দেখে থাকবে হয়তো, কত ছোট ছিল। ওর একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম ইউটিউবে। আর কদিন আগেও আরেকটা জয়পুর ওরা গেছিলো, সে তখন ভিডিও পোস্ট করেছিলাম, না দেখে থাকলে তাড়াতাড়ি দেখে নিও। দেখো তারপর আমাদের এখানে মোটামুটি সব শেষ হয়ে যাওয়ার পর পরের দিন খিচুড়ি হবে, তো তারই প্রিপারেশন করছিলাম। মানে প্রিপারেশন মানে কত কী আনতে হবে। দিয়ে এবার একটু সবাই বাজারে বেরোবে, বাজার টাজার করে নিয়ে আসবে, যেহেতু পরের দিন আবার খিচুড়ি হবে আর বিসর্জন হবে। আর সব কিছু তো আগে থেকে বাজার না করে রাখলে পরের দিন সকালে খুব তাড়াহুড়া হয়ে যাবে। আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে, নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। খুবই তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।